গাইস, আবার চলে এসেছি আমার ভাইয়ের সাথে। রনি সোনাকে আজকে চান করিয়েছে। চান শুধু দাঁড়া, আমি সোনাকে ভালো করে দেখাচ্ছি। সোনার আজ স্পা হয়ে গেছে। সোনার আজ ফুল অন স্পা করে পুরো আজ সার্ভিসিং ছিল, সার্ভিসিং করে পুরো চকচকে ধকধকে সব হয়ে এসছে। এবার আমরা কোথায় যাবো? ডেস্টিনেশন কি আজকে? রাস্তায় বেরিয়ে পড়েছি এখন। বেরিয়ে আমাদের ভাইকে আগে থেকে অনেক দিন আমাকে বলছিল প্ল্যান কর প্ল্যান কর প্ল্যান কর। আমাকে বলেছিলাম সার্ভিসিংটা হোক, প্রথম রাইড তোকে দেবো। সার্ভিসিং এর পরে প্রথম রাইড। আর তারপরে আমি ঠিক করলাম, আমি বলেছি জানি না যাবো কিনা। আমরা যাচ্ছি হচ্ছে 5 স্ট্রিটে। আজকে হচ্ছে 24 সরি 23rd। আমরা প্রি ক্রিসমাস সেলিব্রেট করতে যাচ্ছি। ওখানে তোমাদেরকে আগেই দেখিয়ে দেবো। তার জন্য একটা কাট নেওয়া হয়ে গেছে, মাঝখানে একটা ব্লুপার ছিল, এটা কাট হয়ে গেছে। তো তার জন্য আমরা এখন যাচ্ছি 5 স্ট্রিটে। দেখা যাক কী করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো কীরকম। আমি দেখাতে চাই ওর মাথার হেলমেটটা কতটা এগিয়ে আছে। তাও এটা একটা বন্ধুর থেকে নিলাম আমি। থ্যাংক ইউ প্রতীক। করে হেলমেট এসছে 5 স্ট্রিট যাওয়ার জন্য। থ্যাংক ইউ প্রতীক, তোর জন্য এই হেলমেটটা আজকে। ঠিক আছে, মানে তোর হেলমেটটা আজকে, এটাই আমি বলতে চাইলাম। তো চলো ওখানে গিয়ে সোজা দেখাচ্ছি। পুরো একদম গোলপাড় থেকে ভিডিওটা শুরু করছি। শুরু করা যাক নাকি ভাই? একদম একদম পাঠিয়ে একদম আমরা পৌঁছে গেলাম হচ্ছে, এটা হচ্ছে 5 স্ট্রিট ব্রিজ। তো এই সাইডে হচ্ছে মানে ব্রিজ থেকে নেবেই হচ্ছে এই সাইডে গ্র্যান্ড হোটেল। বা আমাদের অ্যাকচুয়ালি এই ব্রিজটা ধরার কথাও ছিল না, আমরা নিচ থেকে বেরিয়ে গেলেও হতো, কিন্তু আমরা যে ব্রিজটাতে উঠলাম তারপর ব্রিজটা এত সুন্দর সাজিয়েছে যে এই ব্রিজটার ওপরের ভিউটা না হলে মিস করে যাবো। তার জন্য আমাদের অনেকটা ঘুরে আবার আসতে হচ্ছে পার্ক স্ট্রিটে। কিন্তু তাও এই ব্রিজটার ভিউটা দেখার জন্য বা এই ক্যাপচার করার জন্য এই মেন ভিউটা, তার জন্য আমরা ব্রিজের ওপরে উঠলাম। জাস্ট দেখো কি অসাধারণ সাজিয়েছে। মানে আগেরবারও আমি এসেছিলাম, আগেরবারে দেখেছিলাম অন্য লাইট দিয়ে সাজিয়েছিলাম। আমি এক্সপেক্ট করেছিলাম হয়তো সেরকমই হয়তো কিছু সাজাবে, কিন্তু বাট না, এইবার আবার অন্য টাইপের একদম হোয়াইট আর ব্লু কালারের লাইট দিয়ে এবার একটা আবার পুরো সাজিয়েছে। তো জাস্ট ফাটাফাটি লাগছে, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে এক কথায় বলতে গেলে। অসাধারণ ভিউ, পেছন দেখো, সামনে দেখো, মানে ব্রিজের। বললাম না, আমি ভাষাটা আর বললাম না, হাতটা পিছনে করে হাত কেটে যাবে তোর। আরে কিচ্ছু পারবো না, ভাইয়ের রনিনে রয়েছি আমি। কি ভিউ, এই না হলে কলকাতা। আমার ভাই এসেছে। দেখো, তো আমরা দেখতে দেখতেই পৌঁছে গেলাম হচ্ছে একদম পার্ক স্ট্রিট মোড়। পার্ক স্ট্রিট মোড় দিয়ে আমরা ঢুকে গেলাম। তো পার্ক স্ট্রিট মোড় দিয়ে ঢোকার পর জানো মানে পুরো একদম কি বলবো, যেন স্বর্গ দেখছি এখানে। মানে লাইটের স্বর্গ বলে না, লাইটের স্বর্গ দেখছি লিটারেলি। মানে আমরা পুজোর সময়ও দেখেছিলাম, পুজোর সময় পার্ক স্ট্রিটের এই জায়গাটা সেম মানে সাজিয়েছিল, বাট আমি ভাবলাম ওই লাইটগুলো দিয়ে হয়তো সাজাবে, কিন্তু ওই লাইটগুলো কমপ্লিটলি সমস্ত খুলে ফেলে আবার অন্য টাইপের মানে অন্য কালারের সব লাইট লাগিয়েছে। মানে কি বলবো, জাস্ট গ্লিটারিং ব্যাপার একটা হচ্ছে, যেন চারিদিক চকমক করছে। মানে কোন দিকে তাকাবো, কোন দিকটা ক্যাপচার করবো, মনে হচ্ছে এই দিকটা তুলতে গেলে ওই দিকটা মিস হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে যেন। ভিডিওটা তোল, আকাশের ভিডিও হবে আজকে খালি। দেখো মাঝখানে একটুখানি একটা জায়গাতে সাইডে একটুখানি বাইকটা দাঁড় করানো হয়েছিল, দাঁড় করিয়ে যে তুলবো সেরকম না, মানে বাইক ফাইক একদম দাঁড়াতে দিচ্ছে না। তাও যতক্ষণ মানে সিগন্যালটা যতক্ষণ রেড থাকছে ততক্ষণই আর কি একটু ভালো করে তোলা যাচ্ছে, না হলে মানে এই সমস্ত জায়গায় না দাঁড়িয়ে তুললে হয়, কিন্তু কি করা যাবে।
তো এখানে তো দাঁড়াতে দেবে না। দেখো এই দেখো অ্যালেন পার্কের সামনে একটুখানি দাঁড় করানো হয়েছিল বাইকটা, মানে যেহেতু এইদিকে ক্রস করব বলে এই পারে পার্কিংয়ের জন্য। দেখো অ্যালেন পার্কের সামনেটা কী সুন্দর সাজিয়েছে। আমরা অবভিয়াসলি অ্যালেন পার্কের ভেতরে ঢুকবো বাইক পার্ক করে, বাট তার আগে বাইরের ভিউটা দেখো খালি কী সুন্দর অ্যালেন পার্কের বাইরেটা খালি সাজিয়েছে দেখো। তো আমরা এবারে এসে ঢুকে গেলাম হচ্ছে অ্যালেন পার্কের। তো অনেক জায়গায় কষ্ট করে পার্ক করে, মানে পার্কিংয়ের কোনো জায়গা নেই, তাও একটা জায়গা খুঁজে মোটামুটিভাবে পার্ক করে তারপরে ঢুকলাম অ্যালেন পার্কের ভেতরে। অ্যালেন পার্কের ভেতরটা খালি সাজানোটা খালি দেখো। আর এখানে এখন রেগুলারই ব্যান্ড পারফরমেন্স হচ্ছে বা এমনিও মানে অনেক রকমের ফাংশান হচ্ছে। আপ টু এইগুলো এখন চলবে 1 জানুয়ারি পর্যন্ত। তো আমরা যখন গেছিলাম তখনও মানে 2টো ব্যান্ড এসেছিলো, 2টো ব্যান্ডের গান ফান হচ্ছিলো। তো মানে দারুণ, মানে এটা মানে পুরো মনে হচ্ছে একটা ফেস্টিভ্যাল পুরো যেন একটা মানে ভাইব আসছে ওখানে, মানে অসাধারণ, মানে আলাদা লেভেলের ভাইবটা ওই জায়গাটাতে। তো তোমরা এখনও যারা যাওনি প্লিজ যাও, ঘুরে আসো। হ্যাঁ অবভিয়াসলি ভিড় তো প্রচণ্ডই, কিন্তু এই ভিড়ের মধ্যেও যদি একটুখানি যদি ভিড়টাকে অ্যাভয়েড করে যদি তোমরা যাও, তো অ্যাটলিস্ট মানে এইরকম লাইট, এইরকম ভাইবটা, এরকম ফেস্টিভ্যাল ভাইব তো মানে জাস্ট দারুণ লাগবে। এই জিনিসটা পেতে হলে যেতেই হবে সবাইকে। তারপরে এইটা হচ্ছে একদম অ্যালেন পার্কের সাইডেতেই একটা লেন রয়েছে। তো ওই লেনেতে এরকমভাবে সাজাচ্ছে, লাস্ট কয়েক বছর ধরে এরকমভাবে সাজাচ্ছে। তো এই যে স্টারগুলো যেগুলো ব্লিঙ্ক করছে দেখছো, আগেরবারও অন্য টাইপের কালার দিয়েছিল, এবারে আরও আগেরবার আমার মোস্ট প্রবলি মনে আছে রেড আর ইয়েলোর ওপরে দিয়েছিল, তো এবারে হোয়াইট ইয়েলো দিয়ে করেছে। কালার কন্ট্রাস্টটা এত সুন্দর লাগছে, মানে সবাই এখানে দাঁড়িয়ে পড়েছে, মানে এত ভিড় ছবি তোলার জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে। তো যতটুকুনি পারা গেছে তোলার, মানে এই ভিড়টাকে অ্যাভয়েড করে যতটা পেরেছি তুলতে, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আশা করি ভালো লাগবে। কেমন লাগছে ভাই? ভালো লাগছে, দারুণ লাগছে। লাইট সব দিকে আমি দেখাতে চাইবো, সব দিকেই লাইট। আমার মনে হয় না আওয়াজ শুনে যাবে, তারপরে ভয়েস ওভার দিতেই হবে, বাট লাইটটা অসাধারণ সব দিকে, চারিদিকে লাইট। সত্যি তাই। আমরা ভালোই করেছি যে আজকে চলে এসেছি, সব দিকে লাইট। আমাদের এখন পার্ক স্ট্রিটের ওই জায়গাটা ঘোরা হয়ে গেছে মোটামুটিভাবে। এখন আমরা যাচ্ছি জেভিয়ার্সের ভেতরে, যে চার্চটা আছে না, জেভিয়ার্সের ভেতরটা দারুণ সাজায়। আমরা এখন ওই জায়গাটাতে যাচ্ছি, গিয়ে ক্যাপচার করার চেষ্টা করছি। অলরেডি 9:30 বেজে গেছে, আমরা তাও প্রচুর উইকেন্ড লেগে গেছে ব্যাপারটা। আর সব থেকে স্যাটারডে সানডে মানডে, তার জন্য স্যাটারডের জন্য লোকে আরো উৎফুল্লভাবে বেরিয়ে পড়েছে। আরো সব থেকে বড় কথা, ভিড়েতে ফোনটাকে প্রচন্ড ভালোভাবে ধরতে হচ্ছে। এটা খুব বেটার যে আমরা আজকেই এসে গেলাম, নাহলে এক্স্যাক্টলি এরপরে আর পারবো না, কাল পরশু আরো ভিড় হয়ে যাবে। আর ফোনটাকে মানে খুব ভালো করে ধরতে হচ্ছে, নাহলে যে পাচ্ছে এসে ধাক্কা মেরে দিয়ে চলে যাচ্ছে, ইচ্ছে করে ধাক্কা মারছে, কুনাই মারছে। তো আমরা এবারে ঢুকে গেলাম হচ্ছে জেভিয়ার্স কলেজের ভেতরে। তো জেভিয়ার্স কলেজের ভেতরটাকে খুব সুন্দর করে সাজায়। আমরা আগেও এসেছি, তো এইবারেও অনেক রাত হয়ে গেছিলো, ভেবেছিলাম একবার না হয়তো যাবো না, কারণ অনেক লেট হয়ে যাচ্ছে বলে। কিন্তু তারপরে ভাবলাম না, এতটা দূরে যখন এসছি একটুখানি এটা যাবো না, সে যতই লেট হোক না কেন। তো লাস্টে আমরা গেলামই। দেখো কি মানে পুরো জেভিয়ার্স কলেজটাকে কী সুন্দর করে সাজিয়েছে। তারপরে এইখানে একটা সুন্দর তোমার স্যান্টা
জিসাস ক্রাইস্ট সবার সব কিছু নিয়ে একটা এরকম একটা থিম দিয়ে এরকম টাইপের একটা জিনিস করেছে। তারপরে সাইডে একটা স্যান্টা ক্লজ রেখেছে, স্যান্টা ক্লজটা কী সুন্দর ডান্স করছে, তো মানে বেশ সুন্দর সাজিয়েছে। মানে তবে হ্যাঁ, জেভিয়ার্স কলেজের দিকে হয়তো আমরা রাত্রিবেলা গেছি বলে জেভিয়ার্স কলেজের ভেতরটা খুবই ফাঁকা ছিল, সেরকমভাবে খুব একটা গ্যাদারিং ছিল না। কিন্তু হ্যাঁ, যদি সন্ধ্যের দিকে আসো বা ইভেন 25th সময় থেকেও যদি আসো, তো এখানটাও মারাত্মকভাবে ভিড় থাকে। ফর্চুনেটলি আমরা তখন ভিড়টা পাইনি। তারপরে আমরা আবার চলে এলাম, কারণ এবারে এত ঘোরাঘুরি হয়েছে আর সবথেকে বড় কথা এত হাঁটা হয়েছে। এখানে তো না হাঁটলে চলবে না, এখানে হাঁটাটাই হচ্ছে মেন। তো এত হাঁটাহাঁটি হয়েছে, তো সবার গেছে খিদে পেয়ে, তো কোথাও তো একটা কিছু খেতে হবে। তারপরে তো বাড়ি ফিরে অবভিয়াসলি খাবো, কিন্তু তখন একটা কোথাও খেতে হবে। তার জন্য এবার এই পার থেকে ওই পারে ক্রস করার একটা পরিকল্পনা চলছে, কারণ এই পার থেকে ওই পারে ক্রস করাটাই হচ্ছে এইখানের একটা বিশাল বড় একটা যেন মিশন। আর এইটা হচ্ছে তোমার অ্যালেন পার্কের সামনেটাতে আগে আমি দেখালাম ভিডিওতে, সামনেটা দেখিয়েছিলাম। এটা বেরোনোর সামনেটাতে আবার এরমভাবে সাজিয়েছে, খুবই সুন্দরভাবে সাজিয়েছে আর কি। ভাই হাঁপিয়ে পড়েছে একদম, এত ঘুরেছে, এখন ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়েছে। তারপর ফুচকার দাম হচ্ছে 30 টাকায় 5টা। ভাই এখন খাচ্ছে 30 টাকায় 5টা। কিরে বল, 30 টাকায় 5টা বল। কিরে দেখা কি দেখো, ফুচকাটা দেখ। এই হাতটা সরা। এই হচ্ছে সেই ফুচকা। জলটা ঢেলে নে, জলটা পড়ে গেছে। তুই খা আগে খা। ভাই এখন 30 টাকায় 5টা খাচ্ছে, মনে রাখবি সারা জীবন। 30 টাকায় 5টা ফুচকা খেয়ে আমরা হেঁটে চলেছি। কাকুকে বলা হচ্ছিল এতবার ধরে ভিডিও করার সময়, ওখানে বলছি যে 30 টাকায় 5টা, 30 টাকা 5টা। কাকু বলছে এটা হচ্ছে আইফোনওয়ালা ফুচকা বলছে এটা ওপোর মতো, ওপো ভিভো নয়, অ্যান্ড্রয়েড নয়, বলছে কি আইফোন আছে। যেইগুলো 10 টাকার মাল 10 টাকাতে 5টা দিচ্ছে, 6টা দিচ্ছে, ওইগুলো হচ্ছে ওপো ভিভো। না হ্যাঁ, ও তো চাইনিজ মাল হয় না, বলে হ্যাঁ টাকা পুরো জালি মেরে দিয়েছে। ঠিক আছে, পুরো মাল সেমই ছিল মোটামুটি। আরে জায়গার জন্য তো মানে অ্যাকচুয়াল দামটা নিচ্ছে হচ্ছে, যেহেতু পার্ক স্ট্রিট আর এখন সিজন চলছে। 30 টাকার ফুচকা খেয়ে নিয়েছি আমি, রনিন খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, হারিয়ে গেছিস নাকি তুই পুরো? রনিনকে কোথায় রেখে দিয়েছি? হ্যাঁ, আমরা হেঁটে চলে এলাম, কোথায় বাইক দেখতেও পাচ্ছি না। সামনে চলো তাহলে দেখা যাক সামনে। এখানে ঘোরাঘুরি ডান, আবার হেলমেট পরে নেওয়া হয়েছে। আমাদের একটুখানি ফেটে গেছিলো, আমার ফাটিনি। আমি বলেছিলাম যে রনিন এইখানে পার্ক করা হয়েছে, ও কি করলো, ফুচকার দোকান ওখানে আমরা খেয়েছি, ওইদিকে ফুচকার দোকান, ও সোজা ওইদিকে চলে গেল। আমি ভেবেছিলাম সামনে হবে, সোজা ওইখানে হেঁটেই যাচ্ছে। আমি বললাম এত দূরে রাখিনি, গেল। তারপরে মুখটা এইটুকুনি হয়ে গেছে, ভাই আমার চাপ লাগছে খুব, খুঁজে পাচ্ছি না ভাই। তারপরে ঠিক তাই, আমি যেখানে বলেছিলাম এখানে এসে পেয়ে গেলাম। যাই হোক, যা ঘুরলাম, যা দেখলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আবার হয়তো আসবো 30 আমাদের তো কোনো ঠিক ঠিকানা নেই, তো চলে আসতে পারি, তখন আবার ভালো করে দেখাবো। আপাতত কটা বাজে ভাই? 10টা বেজে গেছে, তো এখন বাড়ি যেতে হবে। চলো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কি তাই তো ভাই? অবশ্যই। যদি এই ভাইকে আমাদের দেখতে চাও আবার, তুই ভাই আবার চলে আসবো, আবার রনিন নিয়ে বেরোনো হবে, আবার কোনো একটা নতুন জায়গায় নতুনভাবে হবে। একদম। আর সবে শীত পড়েছে, আরো কত জায়গা এক্সপ্লোর করা বাকি আছে। চলো টাটা করে দাও। বাই। সব ইনস্টাগ্রামে ছবি পোস্ট হচ্ছে আর ভিডিও পোস্ট হচ্ছে, তো ওদের তো জানে ওটা। আচ্ছা, যে সবাই ইনস্টাতে কি ফলো করতে বললাম। হ্যাঁ, আছে তো, হ্যাঁ সবেতেই আছে, সব কটাতেই করা আছে, আরো বাড়িয়ে দিচ্ছে, অলরেডি চলছে। বলছে পরিকল্পনা চলছে। আমি ব্লগটাতে চিকেন নাগেটস গুলো দেখাতে পারলাম না, ওটার লোভেই আমার আশা। শুধু আমি নাগেটস গুলো দেখাতে পারলে ভালো। হ্যাঁ, ওটা তোলা হয়নি। ওটা নেক্সট টাইম শিওর, একদিন হয়ে গিয়ে ওটার সাথে একসাথে মিক্স করব। একদম দুটোকে একসঙ্গে চালিয়ে দেবো। আজকে আমি প্রচুর গালাগাল খেয়েছি। মা বলেছে ওকে বিরিয়ানি খাওয়াবে, আর ও বলেছিল না আজকে দুপুরে যেহেতু বিরিয়ানি খেয়েছে, খিচুড়ি খেয়েছে, তাই জন্য বলেছিল নাগেটস খাবে। সেই নিয়ে রাত্রি 10:30টার সময় গালাগাল খেলাম যে সারা রাস্তায় নাকি প্রচুর খায়, কোনো অসুবিধা নেই। সকাল থেকে বিরিয়ানি খেয়েছে, ও বহুত খায়, ও সারা ফোনের গ্যালারিতে খাওয়া, কিন্তু কোথাও দাওয়া দেখতে পাবে না। খেলেই হলো, ও হচ্ছে আমাদের ফুটকা। এই তো ফুটকা, কিন্তু চেয়ার নেই, চেয়ারটা ঠিকঠাক, সব পেটে চলে যায় ঠিকঠাক। খালি একটু রোগা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, হয়ে যাবে। আর হয়ে যাবে। থেকে ঘুরে আসলো, আমাকে দাদা বলে দিয়েছে, দাদার কথা যে আমার কানে ঢুকে গেছে। কোন দাদা? দাদার নামটা বলে দাও একটু। এই যে দাদা বলে দিল একেবারে
ব্যানার্জি পাড়ার লোক আমাদের, ঠিক আছে, সব ব্রাহ্মণ। এই যে আমার হয়ে গেল, এই যে পাটা পড়ে গেল, এই যে হয়ে গেল। কাল থেকে উন্নতি আরম্ভ হবে। এবার উন্নতি হবে। পরের ব্লগে একদম পুরো অন্য পুরো ইয়ে নিয়ে হবে, অন্য পুরো এনার্জি নিয়ে চলে আসবে। কোন মানে না কোন মধ্যে না, হ্যাঁ না বড় হ্যাঁ না, ওরকম অবস্থা আর কি। যাই হোক, তো আজকে আমরা এই খুব এনজয় করেছি। আমি বলে দিতে চাই, আমি খুব আজকে এনজয় করেছি। ও বললো বলে, ভাই বললো বলে বেরোনো হলো। আমরা তো ভেবেছিলাম টুকটাক যাবো, হ্যাঁ একটা বলেছে গিয়ে খেয়ে চলে আসবো ভেবেছিলাম। তার জায়গায় পার্কস্ট্রিট যাওয়া হলো, লাইট ফাইট দেখালো তোমাদের সবার জন্য। প্রচুর পার্কস্ট্রিটের লাইটটা দেখবে, হয়তো আমরা ক্রিসমাসে গেলে অত লাইট দেখাতে পারতাম না। যারা আজকে ঘরে ভাগ্যিস বসে আজকে, আছো, তারা যারা বেরোতে পারো না তাদের জন্য ওরা সব করে নিয়ে এসেছে। ভাগ্যিস আজকে আমরা গেলাম তোমাদের জন্য, পুরোটা সবকিছু তুলে আনতে হ্যাঁ, পেরেছি। ভিড়ের সব মধ্যে দিকটা। আজকেরই এরকম ভিড়, তার মানে কাল থেকে কত ভিড় হয়ে যাবে। এর মাঝখানে ভিড়টা তো তার দেখা আরো যাবে না হ্যাঁ। কিছু, মানে আর ইভেন আমরা আজকে যে ওখানে বাইকটা স্লো করে বা দাঁড় করাতে পেরেছি, ওই দিন কাল থেকে আর ওগুলো দাঁড়াতে দেয় না, সোজা রানিং এ রেখে দেয়, খুব প্রবলেম হয়। আজকে আমরা প্রচুর ভালো করে একটা ব্লগ করেছি, সুন্দর করে। তো ব্লগটি যদি কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই করে দিও, সুশীদের বন্ধুরা সবাই করে দিও। একদম নিউট্রিশ লাইফস্টাইল, একদম আমাদের একদম তো সবথেকে বেস্ট ব্লগার, কলকাতার সবথেকে ভালো ব্লগার, যে যেখানে দেখবে বলবে 1 নম্বর ব্লগার। আমার সবাই ভালো করে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও ভিডিওটা। তো আজকের জন্য টাটা, বাই বাই। আজকে রাতে বা নয় কালকে দুপুর বা রাতে, মানে মোটমাট কালকের ভেতরে আমার আর ভাইয়ের একটা রিল আসছে, মানে অসাধারণ প্রথম রিল আমরা কিন্তু করি না, জীবনে কোনোদিন করিনি, আজকে ফার্স্ট টাইম করেছি, ওটা দেখো, ঠিক আছে? টাটা, গুড গুড নাইট। নাইট। কালকে আবার নতুন ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা করবো, ঠিক আছে? টাটা।